বানাচ্ছি চিকেন স্টিউর জন্য। চিকেন কেটে নিয়েছি এভাবে, আর পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম আর এখানে টমেটো কেটে নিয়েছি, সব লম্বা লম্বা হবে। এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে বানাবো, প্রেশার কুকারে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি একটু অল্প তেলেই রান্না করি, খুব বেশি তেলে না। গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে করা আছে, দিয়ে দিচ্ছি। এর সাথে পেঁপে লম্বা লম্বা করে কেটেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। কারণ পেঁপেটা তো একটু শক্ত থাকে, যাতে একটু আগে থেকে ভাজবো। নাড়াচাড়া করছি, নুন দিয়ে দেবো। পেঁপেটা ভাজা ভাজা করতে করতে আমি একটু সামান্যতে জল দিয়েছি। দেওয়ার পর আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসটা দিয়ে নাড়াচাড়া করছি। গাজরটা দিয়ে দিই, তারপরে মাংসটা দেব। এবার আমি বিনসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পর আমি একটা একটা করে মাংস দিয়ে দেবো। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এদিকে টমেটো দিয়ে দিলাম। আমি 15 মিনিট পর এগুলো সব নাড়াচাড়া করার পর এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার একটু জল মিক্সড করব। যেহেতু স্ট্রু, আমি এতে একটু জল মিক্সড করে দিলাম, যাতে একটু স্যুপ মতো হয়। আর আমি ঘরের চিজ আছে, আমি সাধারণত মাখন দিই, কিন্তু মাখন আমার নেই, এখন আমার চিজ আছে ঘরে। আমি একটু চিজ গ্রেট করে এখানে দিয়ে দেব। চিজটা দেওয়ার পর আমি এটাকে প্রেসারটা ঢেকে দেব। প্রেসারটাকে ঢেকে দিলাম। অলমোস্ট রেডি চিকেন স্টিউ। চিকেন স্টিউ যেহেতু আমি ভালো করে এগুলো ভাজাভাজি করেছিলাম, এগুলো সুন্দরভাবে একটা সিটিতেই এই যে একদম করে গেছে।
এটা একদম গলে গেছে, এই জন্য রেডি হয়ে গেল আমাদের চিকেন স্টিক।